শীতের দিনে কিন্তু মানে চা না খেলে বিছানা ছেড়ে উঠা যায় না। তো আমার বাড়ির কর্তামশাইয়ের কিন্তু ওই হাল। উনি কিন্তু চা না খেলে কিছুতেই বিছানা ছেড়ে উঠবে না। কোনো রকম ঘুম ভেঙে গেলে একটু বাথরুমে গিয়ে মুখ টুক ধুয়ে আবার চলে আসবে। আর আমাকে কিন্তু এখানেই গরম জল, আর ওনার যেহেতু সুগার আছে তো সুগারের পাউডার মানে মেথি পাউডার দিই 1 চামচ করে, ওই গরম জল আর 1 চামচ মেথি পাউডার দিয়ে আগে তারপরে চাটা করে নিয়ে আসি। আর এইগুলো খাওয়ার পরে বকাবকি করলে তারপরে কিন্তু বিছানা ছেড়ে যায়। তো এই যে দেখুন, এই খাটে বসেই কিন্তু চা খাওয়া হবে এখন উনার। মানে বকাবকি করলেও কিন্তু উঠবে না। আর সত্যি কথা বলতে কি, যা ঠান্ডা পড়েছে আমাদের এদিকে না, যেহেতু আমাদের এদিকে বালির এরিয়া একটু, তো অনেকটাই ঠান্ডা পড়ে। আর কদিন ধরে বন্ধুরা বেশ ঠান্ডা ভালোই পড়েছে। তো আমিও তাকে দিয়ে ভাবলাম আমিও একটু খেয়ে নিই, কারণ ঝাঁট টান দেওয়া হয়ে গেছে আমার চারিদিকে। আর ঝাঁট দিয়ে দান মেজে কিন্তু চলে এসেছি। আর বিছানাটা এখন আমাকে তুলতে হয় না, ওই তুলে দেয়। ওইটুকু কাজ সকালে সে করে দেয়। উঠে ভালো করে বিছানাটা ঝেড়ে রেখে দিয়ে যায়। আর মেয়েকেও বলেছি, মেয়েও উঠে ওর বিছানাটা ও ঝেড়ে নেয়। তার জন্য কিন্তু আমাকে বিছানা আর ঝাড়তে হয় না। তো দুজনে কিন্তু এই কাজটা করে নেয়। তো চা খেয়ে বন্ধুরা একদম ছাদে চলে এসেছি, কারণ মেয়ে আজকে স্কুলে যাবে। তো ভাবলাম মেয়ের জন্য একটু খিচুড়ি করে দিই। মানে ওই যে ছাদে আমার পালং শাক লাগিয়েছি, ওই পাতা কয়েকটা নিয়ে নিব, তার সঙ্গে মূলো শাক কয়েকটা নিয়ে নিব, আর ভাবছি কুলেখাড়া পাতা কয়েকটা নিয়ে নিব। কারণ মেয়ে আমার না, সত্যি কথা বলতে কি, কিছুই খেতে চায় না, এত বিরক্ত লাগে না। আর বলেন কেন, বলে বলে বিরক্ত হয়ে যাই, তাও খাবে না। শুধু তার চকলেট দরকার আর কোথায় উল্টো পাল্টা খাওয়ার দরকার। মানে ভাত তাকে যেন খেতে বড় কষ্ট। তো সেই জন্য আজকে ভেবেছি একটু সব রকম সবজি দিয়ে, আর এই শাক, মানে যেহেতু নিজের হাতে লাগানো গাছ, এতে তো সার ওষুধ খুব একটা দিইনি আমি। তো এই শাক সেই ভাতের মধ্যে, ডালের মধ্যে দিয়ে দিব সবজির সঙ্গে। আর এই যে দেখুন, ফুলের কালারটা এত সুন্দর লাগছে না, এটা কিন্তু অরেঞ্জ কালারের মিনি জবা। তো দেখতে খুব সুন্দর লাগছে। আর এই যে এই দিকে কিন্তু কুলেখাড়া আছে, আর এর মাঝখানে ওই যে দেখছেন 3টে, এটা ড্রাগন গাছ। তো তার মাঝখানে ওই যে মানে শাক এলে যে কেটে ফেলে দিই না, ওইখান থেকেই কিন্তু একা হয়েছে এই কুলেখাড়ার গাছটা। তো বেশ ভালোই হচ্ছে। তো এখান থেকে মাঝে মাঝে তুলে নিয়ে গিয়ে মেয়েকে রস বের করে দিই, আর কখনো কখনো তরকারিতে দিই, আবার ভাতের সঙ্গে দিই। আর এই যে দেখুন, আমার গাঁদা ফুলের গাছ লাগিয়েছিলাম, তো খুব একটা ভালো হয়নি এবছর। আর আমার বাড়িতে কিন্তু ফুল হতে না হতেই কিন্তু তুলে পুজো হয়ে যায়। তো সেই জন্য এতটা ফুল আমি কোনো দিনই দেখাতে পারি না। মানে বেশি যে গাছ ভর্তি ফুল দেখাবো সেটা কিন্তু কোনো দিনই হয় না। কিন্তু এই ফুল যে তুলে পুজো হয় না, তার জন্য কিন্তু এই ফুলগুলো আপনাকে দেখিয়ে দিলাম। এটা হচ্ছে পিটুনিয়া ফুল। আর এই যে দেখুন, আমার বাড়ি থেকে রাস্তা পুরো দেখা যাচ্ছে। তো এখানে এসে যে কোনো সময় আধ ঘন্টা দাঁড়িয়ে মানে এই জিনিসটাকে উপভোগ করব, মানে এই ওয়েদার বলুন বা এই দৃশ্যটাকে উপভোগ করব, সেই সময়টুকু আমার কিন্তু প্রায় কোনো দিনই হয় না বলতে গেলে। যদি আধ ঘন্টা ছাদে চলে আসি, নিচ থেকে হয়তো চিৎকার পড়ে যাবে, না হলে কোনো কাজ হয়তো বাকি থেকে যাবে। তো যাই হোক, ছাদ থেকে চলে এলাম পাতাগুলো তুলে নিয়ে। আর এসে কিন্তু এখানে মেয়ের জন্য ভাত বসিয়ে দিচ্ছি। মানে আজকে যেহেতু এখন শীতের সময় অনেক রকমের সবজি পাওয়া যায়, তো বাড়িতে যা ছিল একটু একটু করে কেটে সব দিয়ে দিচ্ছি। তার মধ্যে ওই পালং শাক, মূলো শাক আর কুলেখাড়া পাতাও দিয়ে দিয়েছি। এইটা দিয়ে কিন্তু মানে চাল আর ডাল একসঙ্গে দিয়ে বসিয়ে দিব সেদ্ধ হতে। আর একটা শুকনো লঙ্কা ফাটিয়ে দিয়ে দিব, যেহেতু ও ঝাল বেশি খায় না। আর শেষে নামিয়ে কিন্তু একটু ঘি দিয়ে দিলেই স্বাদটা ভালো হবে। এরকম আমি কিন্তু মেয়েকে প্রায়ই করে দিই। দিলে কি হয়, ওর মধ্যে যতটুকু প্রোটিন থাকার কথা খাবে। তবে ও কি জানেন তো, দেখছেন তো এইটুকু করে দিচ্ছি, কিন্তু এরই সে হাফ খাবে না, ওটাকেই আবার আমাকে খেতে হবে। তো যাই হোক, যতটুকু খাবে খাবে, আর কি করব। বকাবকি করলেও কিছু হয় না। এখনকার বাচ্চারা কথাও শুনতে চায় না, আর খাওয়ারও ঠিক মতো খায় না। কোথায় বাইরের সে ফাস্ট ফুড খাবে, কোথায় ফুচকা খাবে, এইগুলো দিলে কিন্তু পেট ভর্তি খেয়ে নেবে। তো আমার মেয়েও সেই। আর আমার মেয়ে কিন্তু চকলেট প্রচুর খায়, জানেন। কি করব না, আমি খুঁজে পাচ্ছি না। তো যাই হোক, তার জন্য এই যে খিচুড়িটা বসিয়ে দিলাম। আর এদিকে কিন্তু কর্তামশাই আবার চা খাবে বলে দিল।
তো চাটা বসাবো, আর এদিকে সবাই যে টিফিন খাবো ভাবছি কি করব। তো ভেবে দেখলাম যে আলু দিয়ে একটা, যেহেতু কালকে মটর ভেজাইনি, তো ভাবলাম আজকে আলু তরকারি একটু করে দিই, ওইটা দিয়ে মুড়ি দিয়ে খেয়ে নিবে, পান্তাও নেই তাদের, তো সেইটা করব। তার আগে এই যে ডালটাও বসিয়ে দিলাম, মানে এটা দুপুরের জন্য। লাউ আর আলু পেঁপে ছিল, ওইটা কেটে মসুর ডাল সেদ্ধ করতে প্রেসারে বসিয়ে দিলাম, লাউ পেঁপে দিয়ে ডাল করব। আর এদিকে কিন্তু কর্তার জন্য চাও হয়ে গেছে, গড়িয়েছি, এটা বসিয়ে দিয়ে কিন্তু কর্তামশাইকে গিয়ে চাটা দিয়ে আসবো। আর সংসারে না সত্যি মানে সময় বুঝে কিন্তু আমাদের কাজ করতে হয়। সময় বুঝে যদি আমরা কাজ করি না, প্রত্যেকটা কাজ সময়ের মধ্যে হয়ে যায়। তবে কি জানেন তো, আমরা জানি যে প্রত্যেকে যারা সংসারে কাজ করি, সারা দিন যতই করি না কেন কাজের শেষ হয় না। মানে আমরা যেহেতু সংসার যারা গুছিয়ে করি না, তো সব সময় মনে হয় যেন এই কাজটা আবার একটু অগোছালো হয়ে গেছে, এই কাজটা করে দিয়ে ওই কাজটা একটু গুছিয়ে দিই। তো এরকম করতে করতেই কিন্তু সারা দিনটাই পেরিয়ে যায়, তাই না বন্ধুরা? আমার তো এরকমই হয়। আমি কোনো দিন দুপুরবেলায় ঘুমাই না, মানে ঘুমালেই কিন্তু রাত্রে আমার ঘুম হয় না, বা দুপুরে ঘুমিয়ে পড়লে না কিরকম গা মানে ম্যাশ ম্যাশ করে, ভালো লাগে না। আর সেই জন্য কিন্তু আমি দুপুরে ঘুমোই না। তো দুপুরে যে ঘুমাই না, হয় মোবাইলের কাজ করি, না হলে এখন যেহেতু ইউটিউবে কাজ করছি তার জন্য কিন্তু মোবাইলে কাজ করি, না হলে আমি কিন্তু ওই বাড়ির এক্সট্রা কাজ যতটুকু পারি কিন্তু করে নিই। যেহেতু এখন শীতের দিন, ছোটোবেলা, তো সব সময় পেরে ওঠা যায় না, তাও চেষ্টা করি যতটুকু পারবো করে নিই সংসারের কাজগুলো। কারণ আমরা যারা পরিষ্কার পরিচ্ছন্ন পরিপাটি সংসার রাখতে চাই না, তারা কিন্তু সব সময় কাজ করতেই থাকি। তবে আমার বাড়িতে কি জানেন তো, আমি একাই গুছিয়ে করি। আর আমার বাড়িতে ছেলে বর্তমান তো বাড়িতে থাকে না, কিন্তু ও অগোছালো ছেলে ছিল, মানে কোনো জিনিস গুছিয়ে রাখতো না। আর মেয়ে বকাবকি করলে মাঝে মাঝে গুছিয়ে নেয়। আর না হলে এখন ওর পড়ার এত চাপ একটু পড়েছে, যার জন্য গোছানোর সময় পায় না। আর আমাদের কর্তামশাই, উনি হচ্ছেন যেখানকার জিনিস সেখানেই পড়ে থাকবে, বকাবকি করলে একটু ওই বিছানাটা তুলে দেয়, না হলে মানে কি বলবো, বাড়িতে আসা মানেই সব জিনিস ফেলে দিবে। মানে যা বুঝুন, চান করে আসার পরে যে গামছাটা মানে পরে আসবে, ওই গামছাটাই পর্যন্ত খাটে ফেলে দিয়ে চলে যাবে, মানে এরকম মানুষ। তাহলে চিন্তা করুন আমার কত কাজের চাপ। তো কি আর করব, করারও কিছু নাই। অগোছালো মানে দেখতে পারি না, আবার পরিষ্কার করার মতো সময়ও যথেষ্ট দরকার হয়। তো সেই জন্য কিন্তু যতটুকু পারি পরিষ্কার পরিচ্ছন্ন পরিপাটি করে রাখার চেষ্টা করি সংসারটাকে। আসলে আমি মানে আমার সাংসারিক জীবন বলতে গেলে 25 বছর হয়ে গেল। আর এই যে দেখুন আমার কিন্তু খিচুড়িটা রেডি হয়ে গেছে। আর মেয়ে কিন্তু আমার একটু পাতলা পাতলা খেতে চায়, তো এই জন্য একটু পাতলাই রেখেছি। আর এর মধ্যে একটু ঘি দিয়ে দিলেই হয়ে যাবে। আর এদিকে কিন্তু আমার ঘুগনিটাও হয়ে গেছে, দেখুন ঘুগনি না, এটা সরি আলুর তরকারি হয়ে গেছে। তো সবাইকে কিন্তু এই যে মুড়ি আর আলুর তরকারি দিয়ে দিব খেতে। আর ওইদিকে ডালটাও আমার সেদ্ধ হয়ে গেছে। তো আজকে নিরামিষ হবে, বেশি কিছু তরকারি আর করব না। তো সবাই কিন্তু খাওয়া দাওয়া শেষ করে নিয়েছি, তারপরে মেয়েও স্কুল চলে গেছে। আর এদিকে বসিয়ে দিয়েছি আমি কিন্তু কুমড়োর তরকারি, কুমড়ো আলু আর ওই যে বড় আলু বলে, মানে খামালু যেটা বলা হয়, ওইটার একটু তরকারি করে নিচ্ছি। কষানো হয়ে গেছে, বেশি কিছু না, এই শুকনো লঙ্কা, জিরে, আদা আর তেজপাতা ফোড়ন দিয়েই কিন্তু তরকারিটা করে নিব। আর এটা খেতে কিন্তু সত্যি বন্ধুরা খুব ভালো লাগে। আমাদের বাড়িতে সবাই খায়, কিন্তু সত্যি কথা বলতে কি আমার খুব একটা পছন্দ হয় না। তো সবাই কিন্তু খায়, আমি একাই খাই না ঠিক মতো, একটু একটু খাই, বেশি খাই না। আর এদিকে দেখুন আমার রান্না করতে করতে কিন্তু ওই যে মিস্ত্রি আজকেও আবার এসছে, মানে পাইপ লাইনের সমস্যা হচ্ছে, মানে জল লিক করছিল বলে আবার মিস্ত্রিকে ডেকে আজকে আবার সারানো হচ্ছে। তো মিস্ত্রি এদিকে কিন্তু কাজ করছে, আর এদিকে কিন্তু আমার রান্না চলছে। আর এটা কিন্তু শেষ তরকারি আজকে, মানে এটা হচ্ছে ওই যে কুমড়োর যে মাথায় যেটা থাকে আঁটিগুলো, ওইগুলো দিয়ে একটু চপ করে নিয়েছি। তারপরে বন্ধুরা আর কোনো ভিডিও করা হয়নি। খাওয়া দাওয়া শেষ হতে না হতেই কিন্তু পুরোহিত মশাই চলে এসেছেন পুজো করবে। যেহেতু আজকে পূর্ণিমা, সত্যনারায়ণ পুজো হবে, তো
তো এই যে দেখুন বামন ঠাকুর পুজো করতে চলে এসেছে। আর দেখুন আমি কিন্তু ঠাকুর ঘরে যদি না ঢুকি কিভাবে পুজো হচ্ছে সেটা আপনারা দেখুন। মানে পুরুষ মানুষের পুজো আর মেয়ে মানুষের পুজোর মধ্যেও একটা তফাৎ আছে। মানে আমি যে পুজো আজকে করতে পারছি না বা ঠাকুর ঘরে ঢুকতে পারছি না, তার জন্য ঠাকুরকে কোনো রকম করে একটু পুজো করে দেওয়া হচ্ছে। মানে বামন ঠাকুর কিন্তু সব কিছু নিজের হাতে গুছিয়েই পুজো করছে। কারণ কর্তামশাই খেয়ে বিছানায় একটু শুয়ে পড়েছে, ও বললো বামন ঠাকুরকে সন্ধেবেলায় আসতে বলো, আমি এখন আর লাগতে পারবো না। তো বকাবকি করতেও উঠে এলো না। তখন বাধ্য হয়ে আমি ঠাকুরমশাইকে বললাম যে তুমি একটু নিজের হাতে গুছিয়ে নাও। তো এইভাবে কিন্তু মানে সত্যনারায়ণ পুজোটা আমার বাড়িতে আজকে হচ্ছে। আর কি করব, সব কিছু ঠাকুরের হাতে, আমার হাতেও কিছু করার নেই। তো তারপরে আর তেমন একটা কিছু ভিডিও করা হয়নি। তো এই যে সন্ধেবেলায় দেখুন আমি এটা কুমড়োটা বেশি ছিল বলে সেদ্ধ করে রেখে দিয়েছিলাম। আর এখন ভাবছি এই কুমড়োটা দিয়ে একটু কেক বানিয়ে নিব। কুমড়োটাকে সেদ্ধ করে ম্যাশ করে নিলাম, আর এর মধ্যে কেকের যে জিনিসগুলো দেওয়া হয় সেই জিনিসগুলো দিয়ে দিব, দিয়ে কিন্তু কেক বানিয়ে নিব। আর এদিকে বলতে বলতে আমার কেকও হয়ে গেছে। আর রাত্রের এই যে 3 জন তো মাত্র খাবো, পনিরের তরকারি একটু করেছি। আর রুটি বন্ধুরা আজকে করিনি, কালকে রুটি ছিল, সেই রুটিটাকে গরম করে নিয়েছি। আর শীতের দিনে সত্যি কথা বলতে কি 2 দিন 3 দিন করে রুটি রাখলেও নষ্ট হয় না। তো সেই 4খানা রুটি ছিল, আমার 3 জনের কিন্তু হয়ে যাবে এই রুটি। তো তাই ভাবলাম আর বেকার খালি খালি নষ্ট করব কেন রুটিগুলো, এইগুলো দিয়েই কিন্তু রাত্রে খাওয়ার হয়ে যাবে। শীতের দিনে এই একটাই কিন্তু সুবিধে, জিনিস এত তাড়াতাড়ি নষ্ট হয় না, কোনো কিছুই নষ্ট হয় না বলতে গেলে। 2 দিন 3 দিন 1 সপ্তাহ ধরেও ও রাখা যায়, তাই না বন্ধুরা? তো আজকে কিন্তু বন্ধুরা অনেক কিছুই মানে বকবক করে যাচ্ছি, হয়তো কারুর শুনতে ভালো লাগবে, কারুর শুনতে ভালো লাগবে না। তো যদি কোনো বন্ধু এতদূর ভিডিওটি দেখে থাকেন, যদি ভিডিওটির কোনো অংশে একটু হলেও ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই একটা কমেন্ট করে যাবেন। আর নতুন কোনো বন্ধু যদি এসে থাকেন ভিডিওটি দেখে, তাহলে সাবস্ক্রাইব করে একটা পাশে থেকে যাবেন। তো এই যে দেখুন আমার রাত্রের রান্নাও কমপ্লিট হয়ে গেল, এবার খাওয়া দাওয়ার কাজও করে নিব। তো তার আগে ভাবলাম আপনাদের সঙ্গে একটু কেকটা শেয়ার করে নিই। আর যেহেতু এটা মানে কুমড়ো দিয়ে হয়েছে, তো কেকটা কিন্তু এতটা ফ্লাফি হবে না, কিন্তু আমরা খেয়েছি, টেস্ট ভালোই হয়েছে। মানে খুব যে বাও বলবো না, মোটামুটি ভালো হয়েছে। মাঝে মাঝে কি হয়, নতুন নতুন জিনিস একটু ট্রাই করে খাওয়ার ইচ্ছে হয়, তো সেই জন্য আমি মাঝে মাঝে চেষ্টা করি এটা সেটা বানিয়ে করে খেতে। তো এই যে আমি কেটেও নিলাম, মেয়েকে টেস্ট করাতে দিব। তো টেস্ট করতে দিয়েছিলাম, বললো মোটামুটি ভালো হয়েছে, কারণ আমি একটু চিনি কম দিয়েছিলাম। তো এই জন্য মেয়ে বললো যে একটু চিনি কম হয়েছে। তো যাই হোক বন্ধুরা, মানে কেকটা মোটামুটি এই যে দেখুন আমি দেখাচ্ছি, এতটা ফ্লাফি হবে না, যেহেতু কুমড়ো পড়েছে ফ্লাফি হবে না। তবে আপনারা চাইলে একবার বানিয়ে করে খেয়ে দেখতে পারেন, যেরকম কেকের ব্যাটার তৈরি হয় সেরকমই হবে। কুমড়োটা একটু তার মধ্যে সেদ্ধ করে দিতে হবে। তো বন্ধুরা ভিডিওটা আর বেশি বড় করব না, অনেকটাই বড় করে ফেলেছি, কেউ হয়তো এতদূর দেখবে না। তো যদি কোনো বন্ধু এতদূর দেখে থাকেন তাহলে অবশ্যই আপনাদেরকে প্রত্যেককে থ্যাংক ইউ। তো আজকের মতো ভিডিওটা শেষ করছি, টাটা।